উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহাদেবপুর নওগাঁ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে সবাইকে স্বাগতম। আমার নাম মুক্তারানী মণ্ডল। আমি উত্তরগ্রাম ইউনিয়নের দোহাদি গ্রামে পিজির একজন সদস্য। আমাদের প্রাণী সম্পদ মহাদেবপুর পশু হাসপাতাল থেকে এই ঘর সকলকেই করে দিয়েছে। আমাদের মাঝে মাঝে ট্রেনিং হয়, ওখানে বলে দেয় আমরা কিভাবে ছাগল লালন পালন। আমার 2টি ছাগলের থেকে 8টি ছাগল। খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উন্নত ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে ডেইরি খামার ও ডেইরি হাবগুলোতে আধুনিক সরঞ্জাম সরবরাহ করা অন্তর্ভুক্ত। নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদনে সহায়তা করা, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ, মাংস এবং ডিমের মতো প্রাণীজাত পণ্যের উৎপাদন বাড়ানো প্রকল্পের একটি প্রাথমিক লক্ষ্য। এটি দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং প্রাণীজ আমিষের সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করে। উৎপাদকদের পণ্যের সঠিক বাজার নিশ্চিত করা এবং পণ্যের মান উন্নয়নের মাধ্যমে ভ্যালু চেইন বা মূল্য শৃঙ্খল উন্নত করা। এর ফলে খামারিরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পান। সম্পদ সপ্তাহ করিব পালন, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ করিব পালন। দেশীয় আধুনিক প্রযুক্তি সমন্বয়ে প্রাণী সম্পদে হবে উন্নতি। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সমন্বয়ে প্রাণী। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহাদেবপুর নওগাঁ এর আওতায় প্রতিটি গ্রাম মহল্লাতে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবা শতভাগ কাজ করে যাচ্ছে। দেশে উন্নয়নের অগ্রযাত্রায় প্রাণী সম্পদের ভূমিকা অপরিসীম। প্রিয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদের হবে উন্নতি। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে গঠিত 6500টি পিজি গ্রুপভুক্ত খামারিদের শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় ইতোপূর্বে প্রকল্প হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মাসিক সভা, FFS কার্যক্রম, পিজি সঞ্চয়, ম্যাচিং গ্রান্ট বাস্তবায়ন, ক্লাইমেট রেজিলিয়েন্স শেড, ওয়েট মার্কেট, জেলা কসাইখানা, গবেষণাগার আধুনিকায়ন, জেলা ও মিনি ডায়াগনস্টিক ল্যাবরেটরি, উদ্যোক্তা সৃষ্টি সহ ও পিজিভুক্ত খামারিদের উপকরণ বিতরণ সহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং চলমান রয়েছে।